রাজ্য রাজনীতিতে অত্যন্ত চর্চিত নাম হুমায়ুন কবির। তার মধ্যে নিচের নতুন দল খোলার পর থেকে বলতে গেলে বারে বারেই আলোচনার শীর্ষে চলে এসেছেন তিনি। সম্প্রতি তৃণমূল হুমায়ুনের একটি ভিডিও প্রকাশ্যে আনে, আর সেই ভিডিও ঘিরে বিস্তর জলঘোলা হয়। এবার ফের একবার আলোচনার কেন্দ্রে তিনি। মুর্শিদাবাদের নওদায় একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় হঠাৎই এক যুবক জড়িয়ে ধরেন তাকে। আকস্মিক এই ঘটনায় কার্যত চমকে যান হুমায়ুন। বৃহস্পতিবার মুর্শিদাবাদের নওদা এলাকার আমতলা পাটকে বাড়িতে এক নির্বাচনী জনসভায় যোগ দেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। সভা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ ওই প্রত্যাশিত ঘটনাটি ঘটে। এক যুবক আচমকাই মঞ্চে উঠে পড়েন এবং দুহাতে জড়িয়ে ধরেন। এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটতেই একেবারে যেন দেখুন কি অবস্থা হলো, দেখতে পাচ্ছেন, দেখুন একেবারে যেন অবাক করার মতো কাণ্ড। যদিও কর্মী সমর্থক নিরাপত্তা রক্ষীরা দ্রুত ওই যুবককে সরিয়ে নিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দেখবো ভিডিওটা। বাড়ি সিরাজুল ইসলাম মন্ডল। বাড়ি সিরাজুল ইসলাম মন্ডল। आपका बहुत बड़ा फैन हूँ सर। हेलो দেখলেন তো কি ঘটেছিল মঞ্চে। এই প্রসঙ্গে হুমায়ুন অবশ্য জানিয়েছেন ওই যুবক আবেগের বশে এমনটা করেছেন। এমনকি নিরাপত্তা রক্ষীরা ওই যুবককে কিছু না বলেন তেমনটা অনুরোধ জানান হুমায়ুন। কি বলছেন হুমায়ুন শুনবো। একটা ছেলে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে আমাদের ভালোবাসা দিয়ে যেভাবে হঠাৎ করে ধরেছে, আমি এতে ভীত নই। ও নিশ্চয়ই ওকে আমি স্নেহ করি, কারণ ও আবেগকে বশীভূত হয়ে এটা করেছে। সিকিউরিটি সাহেবকে বলছি ওনাকে কিছু বলবেন না, উনি করে ফেলেছে, আমি ওকে বুঝিয়ে বলছি। উল্লেখ্য, গরম গরম কথার জন্য বরাবরই আলোচনায় থাকেন হুমায়ুন কবির। এর আগে এক সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবিরকে বলতে শোনা যায়, দাড়ি রাখলেই মুসলমান হয় না। চৌঠা মে পার হোক যে কটা দাড়িওয়ালা আমার বিরুদ্ধে বলেছিল তাদের দাড়ি ধরে জ্যান্ত পুঁতব। শুনুন আর কি কি বলেছেন হুমায়ুন কবির। কবরের শিখ পুড়ি রড পুড়ি ছাকা দেবে, তোদের ক্ষমতা নাই, তোরা নিজেরা বাঁচিস। দাড়ি তুলেই মুসলমান হয় না, হারাম খেয়ে বেড়াচ্ছিস আর হুমায়ুন কবিরের পিছনে লাগছিস। চৌঠা মে পার হোক যে কটা দাড়িওয়ালা আমার বিরুদ্ধে বলেছিস, তোদের ওই দাড়ি ধরে তোদের জ্যান্ত পুঁতবো, আমি পুঁতবো, তোরা যত এফআইআর পারিস কর। আর যে আমার বিরুদ্ধে দিল্লি থেকে এসে বেলডাঙ্গায় বহরমপুরের থেকে এফআইআর করছে, কোথায় কোথায় আছে, কে কে সেন্টারে রেখেছে, তাদের সাথেও বোঝাপড়া হুমায়ুন কবির করবে। শুধু চৌঠা মে পর্যন্ত যতই রাগ হোক, যতই যা হোক, এটা সহ্য করবে। আমি আজকে নতুন করে চ্যালেঞ্জ করলাম, অমিত শাহকেও চ্যালেঞ্জ করলাম, যদি বাপের বেটা হয় অমিত শাহ, তাহলে 24 ঘন্টার মধ্যে আমার বাবরি মসজিদের কাজ বন্ধ করে রাখা। আর মমতা ব্যানার্জিও যদি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হয়, ওই একজন অ্যাডভোকেট কি নামই বেড়ায় না আমার, মুখারুল না কি, হ্যাঁ, যাকে অ্যারেস্ট করে দেখিয়েছে, খুব ক্রেডিটলি আমার সিআইডি অ্যারেস্ট করেছে, তো হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করে দেখা। হুমায়ুন কবির যদি কোনো গলত কাজ করে, কোনো যদি বেআইনি কাজ করে, ভারতবর্ষের সরকার চলছে, পশ্চিম বাংলার সিআইডি আইপি আছে, এখানে এনআইএ আছে, ইডি আছে। ইডি মমতা ব্যানার্জির আইপ্যাকের কর্ণধারকে অ্যারেস্ট করতে পারছে। আর হুমায়ুন কবির যদি কারোর সাথে টাকা নিয়ে থাকে, হাজার তো দূরের কথা, যদি 1 কোটি টাকা বেআইনি লেনদেন, এখানে রাস্তা ধরে ধরে চেকিং করে করে 2 লাখ টাকার উপরে যার কাছে টাকা থাকছে সেটা সিজ পাচ্ছে। 400 কোটি টাকা বাংলাতে গত 1 মাসে সিজ হয়েছে। তাহলে হুমায়ুন কবির যদি এত টাকা কোথাও নিয়ে রেখে থাকে, সে মাটির তলায় রেখেছে,
না সে বাড়িতে রেখেছে, না সে কোথায় রেখেছে। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি সব ফেল করে গেল যে হুমায়ুন কবির টাকা নিল? এই বোকা এক শ্রেণীর মুসলমান আছে, শতকরা 20% মুসলমান বোকা বোকা বোকা। আমি বলছি যদি সেই বোকারা পারে, তারা যে বুদ্ধিমান সেটা প্রমাণ করুক আমার কাছে। তারা তো শুধু লোকের চটি চেটে বেড়ায়, লোকের হয়ে বুক বেঁধে বেড়ায়। আরে আমি না খেতে পেলেও কেউ যদি আমাকে বলে লাখ টাকা দিব, আমাকে একটা অসৎ কাজ করতে হবে, আমি যাবো। কিন্তু বোকা মুসলমানদের একটা অংশ তো এই করে বেড়ায়, নিজের জীবনকে তুচ্ছ করে বুক বেঁধে বেড়ায়, বেআইনি কাজ খেয়ে বেড়ায়। হুমায়ুন কবির একটা বিড়ি সিগারেট খায় না, আর তার বিরুদ্ধে এত উল্টো পাল্টা অপপ্রচার। অমিত শাহকেও চ্যালেঞ্জ করছি, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আপনি, আপনি পারলে আমার বাপরি মসজিদ আটকান। আর ইলেকশনের পরে কোথায় থাকবেন সেটা আটকাতে পারবেন না, এখন তো আছেন ক্ষমতায়। ইলেকশন কমিশনের তো অনেক পাওয়ার, আমি যদি কোনো বেআইনি কাজ করুক আমার বিরুদ্ধে অ্যাকশন করুক। রাজ্য রাজনীতিতে অত্যন্ত চর্চিত নাম হুমায়ুন কবির। ইতিমধ্যে নিজের নতুন দল খোলার পর থেকে বলতে গেলে বারে বারে আলোচনার শীর্ষে চলে এসেছেন তিনি। সম্প্রতি তৃণমূল হুমায়ুনের একটি ভিডিও প্রকাশ্যে আনে, আর সেই ভিডিও ঘিরে বিস্তর জলঘোলা হয়। বৃহস্পতিবার মুর্শিদাবাদের নওদা এলাকায় আমতলা পাটকে বাড়িতে এক নির্বাচনী জনসভায় যোগ দেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। সভা শুরু হওয়ার কিছুক্ষণ পরে হঠাৎ ওই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে। এক যুবক আচমকাই মঞ্চে উঠে পড়েন এবং দুহাতে জড়িয়ে ধরলেন হুমায়ুনকে। উপস্থিত সকলে কর্মী সমর্থক নিরাপত্তারক্ষীরা দ্রুত যুবককে সরিয়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখানকার বাড়ি সিরাজুল ইসলাম মন্ডল। বাড়ি সিরাজুল ইসলাম মন্ডল। आपका बहुत बड़ा फैन हूँ सर। हेलो ইসলাম মন্ডল। সিরাজুল ইসলাম মন্ডল। आपका बहुत बड़ा फैन हूँ सर। हेलो সিরাজুল ইসলাম মন্ডল। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।